নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি কড়াইশুঁটি দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির নাম হলো কড়াইশুঁটির কোপ্তা কারি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কড়াইশুঁটির কোপ্তা কারি বানানোর জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আছে বড় বাটির 1 বাটি কড়াইশুঁটি, হাফ বাটি ছোট চিংড়ি মাছ, আদা, রসুন, একটা বড় সাইজের টমেটো কুচি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। গ্রেভি বানানোর জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব। এখানে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, তার সাথে নিয়েছি হাফ চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি। অল্প একটু জল দিয়ে এটা গুলে রাখবো। আমি মিক্সির জারের মধ্যে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, গোটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলাগুলো। এবারে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইশুঁটির পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে এটা আমি একটা পাত্রে খালি করে নেব। এর থেকে আমি বড় চামচের 1 চামচ পেস্ট আলাদা করে বাটিতে তুলে রাখবো। এটা আমাদের গ্রেভি বানানোর সময় কাজে লাগবে। আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ বেসন, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। পেস্ট বানানোর সময় আপনারা কিন্তু জল ব্যবহার করবেন না। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। এক পিঠ খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলো উল্টে দেব। খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলো তুলে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। সব কোপ্তা আমি ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলো তুলে নেব। তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা আর দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও এটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্ট, আর তার সাথে দেব কড়াইশুঁটির যে পেস্ট আমরা তুলে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কষবো। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ কষে নেব। মশলার সাথে আলু খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। এবারে এটা ঢাকা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবারে 2 মিনিট ফুটিয়েই আমি গ্যাস বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটাই টেনে যাবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনারা লাঞ্চে ভাতের সাথেও খেতে পারেন, আবার ডিনারে রুটির সাথেও খেতে পারেন। খুবই ভালো লাগে খেতে। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।